রাজধানীর মগবাজারের আদ্দিন হাসপাতালে নবজাতক ওয়ার্ডে ৬ শিশুর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থলে আছেন সহকর্মী একে আজাদ। বিস্তারিত জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। আজাদ, আমাদের জানাবেন ৬ শিশুর এই অস্বাভাবিক মৃত্যুর পেছনের কারণ এখনো জানা গিয়েছে কিনা, হাসপাতাল কর্তৃপক্ষ কিছু জানিয়েছে কিনা? ধন্যবাদ আপনাকে। আমরা প্রায় ১-১.৫ ঘন্টা ধরে অপেক্ষা করছি। মগবাজার যে আদ্দিন হাসপাতালটি রয়েছে এটার বিভিন্ন ফ্লোরে আমরা গিয়েছিলাম এবং সেখানে জায়গায় জায়গায় যারা তাদের নবজাতক শিশুদেরকে হারিয়েছেন সব জায়গায় আহাজারি, কান্নার রোল এবং একটা কথাই বারবার বলছেন যে মানে হাসপাতাল বা চিকিৎসা সেবা, চিকিৎসক এই সংক্রান্ত যারাই আছেন তারা তো ঈশ্বরের যেরকম আশীর্বাদ দিয়ে থাকেন এরকম তাদের কাছে মানুষ সেবা পাওয়ার কথা। তো সে জায়গাটিতে এসে যদি একটা পর্যায়ে এরকম গাফিলতি হয়ে থাকে, চিকিৎসক, নার্স, চিকিৎসা সেবা অথবা তাদের যে নবজাতক শিশু ওয়ার্ড, নিউনেটাল ইউনিট, আইসিইউ কিংবা অন্য যে ধরনের বিষয়গুলো রয়েছে সেগুলোর যদি যথাযথভাবে পালন করা না হয় সেক্ষেত্রে এ ধরনের অবহেলাজনিত মৃত্যু ঘটতেই পারে। আর এই ঘটনার কারণেই তারা তীব্র ক্ষোভ এবং প্রতিবাদ জানিয়েছেন। নির্মজাদার গোলমার্ক বক্স, কুড়মুড়ে বাইটে ফুরফুরে লাইফ। আর শিশুদেরকে নিয়ে এরই মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিশেষ করে রমনা জোনের কমিটি করা হয়েছে এরকমটি জানতে পেরেছি। অপরদিকে আইন শৃঙ্খলা বাহিনীর অব্যাহত রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন স্তরের ফোর্স এখানে কাজ করছেন যে একসঙ্গে ৬টি শিশু। আমরা যে কয়েকজন অভিভাবকের সঙ্গে কথা বলেছিলাম তারা বলছেন যে শিশু ওয়ার্ডের মধ্যে কোনো শিশুর মাঝরাতে বমি হচ্ছিল, হঠাৎ করেই যাদের মাঝখানেই জন্ম হয়েছিল ২ দিন, কারো বয়স ৩ দিন, এরকমটি অবস্থায় এই অবস্থা ফ্যান চলছিল। আবার বলা হচ্ছে যে কোনো কারণে এসি বন্ধ হয়ে গেছে বা ঠান্ডা লাগার কারণে এসি বন্ধ করে দেওয়া হয়েছে কিংবা সেখানে অন্য কোনো সমস্যা বা সংকট হয়েছিল কিনা সেই বিষয়গুলো। ৬টি শিশু, আমরা যে কয়েকজন অভিভাবকের সঙ্গে কথা বলেছিলাম তারা বলছেন যে শিশু ওয়ার্ডের মধ্যে কোনো শিশুর মাঝরাতে বমি হচ্ছিল, হঠাৎ করেই যাদের এখানেই জন্ম হয়েছিল ২ দিন, কারো বয়স ৩ দিন, এরকমটি অবস্থায় এই ফ্যান চলছিল। আবার বলা হচ্ছে যে কোনো কারণে এসি বন্ধ হয়ে গেছে বা ঠান্ডা লাগার কারণে এসি বন্ধ করে দেয়া হয়েছে কিংবা সেখানে অন্য কোনো সমস্যা বা সংকট হয়েছিল কিনা সেই বিষয়গুলো এখনও জানা যায়নি। তবে চিকিৎসা নিতে আসা আরও অনেক অভিভাবক তারা বলছেন যে হাসপাতালটিতে তারা মূলত আসেনি চিকিৎসা সেবা নেওয়ার জন্য এবং কোনো ক্ষেত্রে তারা যেমনি সেবা পেয়ে থাকেন কখনো কখনো খারাপ আচরণের শিকার হয়ে থাকেন। এক্ষেত্রে যে ঘটনাগুলো ঘটেছে, যে ৬ জন শিশুর মধ্যে আমরা ৩-৪ জন অভিভাবকের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছেন যে তাদের মা বা প্রসূতি যিনি ছিলেন তিনি পাশে ছিলেন, তাদের স্বামী, কারো বাবা কিংবা আত্মীয় স্বজন যারা তারা যেখানে অপেক্ষায় থাকতে হয় সেই জায়গায় রাতভর অপেক্ষা করছিলেন। অভিভাবকদেরকেও এক্ষেত্রে অনেক সময় অনেক কিছু জানানো হয় না, জানানো হলেও সেক্ষেত্রে যে সঠিক ট্রিটমেন্টটি প্রয়োজন ছিল বা চিকিৎসা সেবাটি সেই জায়গাটিতে মারাত্মক ধরনের ঘাটতি ছিল এরকমটি অভিযোগ করেছেন। আসলে সব কিছু তদন্তের পরে জানা যাবে যে কি হয়েছিল, কেনই বা এই শিশুগুলোর হঠাৎ করে একসঙ্গে ৬ জন শিশু মৃত্যু হয় এবং আরও কয়েকজন অসুস্থ থাকতে পারেন এরকমটিও জানা গেছে। হাসপাতাল কর্তৃপক্ষ ছোট্ট একটু ব্রিফ করে গণমাধ্যম কর্মীদের সঙ্গে তারা আবার তাদের কাজে ফিরে গেছেন। অপরদিকে আইন শৃঙ্খলা বাহিনীর যেহেতু ঈদ ঘিরে নানা ধরনের তৎপরতা, তাদের নিরাপত্তা দেওয়ার জন্য নগরবাসীর সে কাজেও তারা ব্যস্ত রয়েছেন। এক্ষেত্রে এই হাসপাতালের এই ঘটনাটিতে যে কয়েকজন নিয়োজিত আছেন তারা কাজ করে যাচ্ছেন। এখনকার মতো এই ছিল আমার কাছে সবশেষ।